তো এই মুহূর্তে আমরা আমাদের যারা গেস্ট আছে তাদের ফেলিসিটেশন। সো এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করব আমাদের শ্রদ্ধেয় আইকনিক এবং ভাইব্রেটিং লিডার যারা হচ্ছে আমরা যারা সবাই তাকে ফলো করি। তো এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি আমাদের মিস্টার হারুনুর রশিদ সাহেবকে, তার জন্য তাকে ফুল দিয়ে বরণ করবে সুমাইয়া পারভীন। তাকে ফুল দিয়ে বরণ করবে সুমাইয়া পারভীন। Okay, thank you Harun bhai, thank you Sumaiya Parveen. Harun bhai please, Sumaiya Farhana Farzana একটা হয়ে গেছে। Anyways, ladies and gentlemen, আমি একটু বলি যেহেতু আমরা প্রোগ্রামে ঢুকেই পড়েছি, এই কচি কাঁচা মানে বিশেষ করে আমাদের অনেকের জন্য হচ্ছে অনেক মেমোরেবল একটা জায়গা। আজ থেকে প্রায় মনে করেন যে 17 থেকে 18 বছর আগে এই কচি কাঁচায় আমি একটা নাটক করে গিয়েছি এবং এরপরে লাস্ট আমি আজকে আসলাম। যখন আমি এখানে নাটকটা করেছিলাম, একটা অনেকগুলো করেছিল, লাস্ট একটা নাটক ছিল জগাই বাবুর পাঠশালা। ওই নাটকটা পুরো ফান ছিল। আমার মনে আছে কোন জায়গা থেকে আসছি এবং এইখানে আমাদের মেকআপ রুম ছিল, স্মৃতিটা মনে পড়ে গেল। তো আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে সেই নাটকের কিছু অংশ বিশেষ কিন্তু আপনাদেরকে শোনানো হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি আহ্বান করছি আমাদের মঞ্চে মিস্টার জাহিদ আলমকে, মিস ট্রিপল ক্রাউন এন্ড সুমাইয়া ফারজানাকে মঞ্চে আহ্বান করছি আমাদের জাহিদ আলমকে মিসকে কোচিং বরণ করার জন্য। তো এই মুহূর্তে বললাম না মাঝে মাঝে কিন্তু আমাদের সেই জগাই বাবুর পাঠশালার জগা খিচুড়িটাও হবে, ঠিক আছে? তো একটা ক্যারেক্টার বললো ওই জগা খিচুড়িতে জগাই বাবুর পাঠশালায় একটা ক্যারেক্টার ছিল আমার ফ্রেন্ড, ওই ক্যারেক্টারটার নাম ছিল পসামিয়া। কি নেয়া পসামিয়া, সেই পসামিয়ার কাহিনী আপনাদের কাছে বলবো। তো আমরা হচ্ছে এই মুহূর্তে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন ডাইনামিক লিডার মিস্টার নুরুল্লাহ স্যার সাহেবের জন্য জোরে করতালি ও তাকে পরিচয় দেওয়ার জন্য সুমাইয়া ফারজানা। অনেক ধন্যবাদ নুরুল্লাহ স্যার। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করব এমন একজনকে যার অক্লান্ত প্রচেষ্টা এবং প্রচেষ্টাই আসলে আজকের এই প্রোগ্রামটি মূলত সাকসেসফুল হতে যাচ্ছে এবং খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আমাদের বাড়িধারা হেড অফিসে, বাট এটাকে আমরা শিফট করে এখানে করেছি এবং এই স্বল্প সময়ের মধ্যে যিনি আসলে প্রোগ্রামটি সাকসেসফুল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের আপকামিং ফাস্টেস্ট গ্রোয়িং লিডার হাসান হায়দার। তার জন্য সবাই জোরে করতালি হবে। হাসান হায়দারের জন্য জোরে তালি। তাকে ভূমিকা বরণ করে দেবেন সুমাইয়া ফারজানা।
লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে আমরা এই তো গত 13 তারিখে আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সেই স্বপ্নের ফ্যাক্টরি আমরা উদ্বোধন করেছি, যেটা অলরেডি সারা বিশ্বে একটা ভাইরাল অবস্থায় চলে গেছে। ফ্যাক্টরি। তো এখন আপনারা জানেন যে কেন বাংলাদেশে আসলে ওয়াই ডিএক্সএন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। তো এই মুহূর্তে আমাদের সামনে প্রেজেন্টেশন নিয়ে আসবেন আমাদের আইকন, নট সবার আইকন, এবং হার্ড ওয়ার্কিং, ওপেন মাইন্ডেড, ওপেন আচ্ছা, আমি দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিদেশে যেখানে দেখতেছেন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত হার্ড ওয়ার্ক, অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে মাত্র 1.5 দিনের নোটিশে প্রোগ্রাম, কিন্তু আজকে এটা কিন্তু অত্যন্ত সাকসেসফুল, কারণ সময় কিন্তু এখন আপনাদের। কারণ ডিএক্সএন আজকে কিন্তু আমার তো মনে হয় যে 2 ঘন্টার নোটিশও কিন্তু প্রোগ্রাম করা যায়। আমরা এর সাথে আপাতত আর কোনো বড় হল পাই নাই স্বল্প সময়ের ভিতরে। এবং যারা আসছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, কারণ যানজট, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করে আসছেন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আবার আপনাদেরকে করতালি মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে এখানে আসছেন তারা প্রত্যেকের একটা হিস্ট্রি আছে। আচ্ছা বলেন তো, কারা কারা আজকে নতুন আসছেন এখানে? এটা হাতে দেন, কারা নতুন আছে? নতুন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি করতালির মাধ্যমে আমাদের প্ল্যাটফর্ম। ওয়েলকাম টু ডিএক্সএন। যারা মেম্বার আছেন তারা একটু হাত দেন, তাদের জন্য করতালি। যারা এখানে আছেন স্টার এজেন্ট, তারা একটু হাত দেন, সবাই একটু দেখেন, তাদের জন্য করতালি দেন। যারা এখানে আছেন স্টার রবি, ওনাদের জন্য করতালি। যারা আছেন স্টার ডায়মন্ড এভাব, তারা একটু দাঁড়ান, মাশাআল্লাহ, তাদের জন্য একটা করতালি। প্লিজ আপনারা একটু বসুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি, যারা এখানে কোনো এক সময় বাংলাদেশের বাইরে ছিলেন তারা একটু দাঁড়ান একটু, তারা দেখতে চাচ্ছি, মাশাআল্লাহ, তাদের জন্য করতালি। কোন দেশে ছিলেন এটা বলতে চাচ্ছি না, কারণ সময় লস হবে, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কনসেপ্টের প্রতিফলন। এবং আমি যে বলছি বিশ্বের 800 কোটি প্লাস মানুষের সাথে, এটা কিন্তু আপনাদের বাংলাদেশের যত লোক আছে প্রায় 1.5 crore পপুলেশন বাংলাদেশি, আমরা কিন্তু বিশ্বব্যাপী আছি বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের বিভিন্ন জাতির সাথে কিন্তু আমরা কাজ করতেছি। আর এটার জন্য যারা আজকে নতুন আসছেন, আমি বলবো আপনার একটা রাইট কোম্পানি, রাইট প্রোডাক্ট, রাইট সিস্টেম এবং রাইট সময়ের সাথে আছেন। আমি 4টা কথা বলছি: রাইট কোম্পানি, রাইট প্রোডাক্ট, রাইট সিস্টেম, রাইট টাইম। কারণ এই সময় এমন এক টাইম, যে টাইমটা কিন্তু এখন ধরেন 50 বছরের কাজ কিন্তু 5 বছর করতে পারেন, 30 বছরের কাজ 3 বছরে করা যায়, কারণ প্রযুক্তির কারণে ফুল অফ অপরচুনিটি, আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলি উপলব্ধির বিষয়। আমি যে বিষয়গুলি আপনাদের সাথে আজকে শেয়ার করবো, এটা খুব মোটিভেশন পাবেন না, কিন্তু আমি চেষ্টা করতেছি এই ইন্ডাস্ট্রির রিয়েল কনসেপ্টটা কি, এবং এই ইন্ডাস্ট্রি কিভাবে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাধারণ মানুষকে অপরচুনিটি হিসেবে এবং প্রফেশনাল লোকজনদেরকে এবং সকল বয়সের মানুষকে সাহায্য করতে পারে। আমি সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যাই হোক, আমি এই ইন্ডাস্ট্রি, এটা এন্টারপ্রেনিয়রশিপ, আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছি। আপনারা কিন্তু জব করতে আসেন নাই, কিন্তু এখানে আপনারা কিন্তু আসছেন উদ্যোক্তা। কারা? যারা বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়রশিপ, রাইট? এবং এটার জন্যই কিন্তু আজকে এই ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং, এটা গ্রেট অপরচুনিটি আজকে ওয়ার্ল্ড ওয়াইড। এবং এটার মেইন পারপাসটা কি? পারপাসটা হচ্ছে হিউম্যান বিং। তারা কিন্তু আজকে
বিভিন্নভাবে বিশ্বব্যাপী শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সকল বিষয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে। আর এই চ্যালেঞ্জের সলিউশন হিসেবে এই ইন্ডাস্ট্রি আমাদের কাছে আজকে উপস্থাপিত হচ্ছে, এবং এটা কিন্তু সলিউশন প্রোভাইডার। তাহলে আমাদের আছে প্রবলেম, আর এই পৃথিবীতে বেসিক প্রবলেম কিন্তু দুইটা, একটা হচ্ছে হেলথ প্রবলেম আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। আর যত প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু এই দুইটার সাথে রিলেটেড। এবার আপনারা মিলে নেবেন অবসর টাইম। আর ডিএক্সএন এই দুইটাই কিন্তু প্রমোট করতেছে যে হেলদি ওয়ে টু ওয়েলথি লাইফ, দ্য ওয়ে অফ লিভিং, দ্য আর্ট অফ লিভিং, এবং এটা একটা নিউ ক্যারিয়ার প্রফেশন। ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট এরা সবাই কিন্তু প্রফেশনাল পারসন, রাইট? আমরা আজকে যেখানে বসে আছি, এখানে যখন আমরা জন্মগ্রহণ করছি সবাই একই মেরিট নিয়ে জন্মগ্রহণ করছি, একই অবস্থায়, একই সিচুয়েশন নিয়ে। কিন্তু যখন আমরা আজকে পরিবেশ, পরিস্থিতি, এনভায়রনমেন্ট, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, পারিবারিক, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কিন্তু আজকে আমরা যারা ওই অপরচুনিটিগুলি পাইনি, তাদের জন্য গ্রেট অপরচুনিটি হচ্ছে ডাইরেকশন ইন্ডাস্ট্রি। এটা অলরেডি ট্রায়াল না, এটা অলরেডি প্রুভেন। আমি আশা করি এখানে যারা বসে আছেন প্রত্যেকে কিন্তু ইনশাআল্লাহ সাকসেসফুল। আমি এই কথা বলবো না আপনারা মিলেনিয়ার বিলেনিয়ার, এটা আমি বলতে চাচ্ছি না। সাকসেসের মিনিংটা আমার কাছে হচ্ছে এটা যে আপনি কতগুলি মানুষের লাইফ টাচ করতে পারছেন, তাদেরকে হেল্প করতে পারছেন। আপনার কাছে বিলিয়ন ডলার টাকা আছে, আপনি কিন্তু ব্যাংকে থেকে উঠে উঠে দিবেন, এটা কিন্তু না। আপনার নলেজ, আপনার সময় কিভাবে মানুষের কল্যাণ করতেছে, যে কল্যাণটা, যে সময়টা দেশ, জাতি, মানবতার কল্যাণে আসতেছে, এবং এটা হচ্ছে সেম ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু অর্থাৎ মানুষের লাইফকে মিনিংফুল করার জন্য। তাহলে আমাদের প্রত্যেকের কাজটা কি? আমরা সবাই কিন্তু একই মেসেজ দিচ্ছি, রাইট? টাকা মেইন জিনিস না। আপনি জানালা যদি খোলা রাখেন আজান শোনার জন্য, বাতাস অটোমেটিকলি ঢুকবে, অর্থাৎ টাকা আপনার নাসিবে আসবে। তবে আপনাকে করতে হবে সঠিক উদ্দেশ্যে সঠিক কাজ। তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দিতেছে কিন্তু অপরচুনিটি। এখন দেখেন, আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, এক বিজনেস থেকে আরেক বিজনেস যাচ্ছি, এক পেশা থেকে আরেক পেশাতে যাচ্ছি, রাইট? কেন সাকসেসফুল হচ্ছে না? 20 বছর, 30 বছর, 50 বছর শেষ, এরপরও আমাদের ফাইন্যান্সিয়াল মুক্তি আসে না, রাইট? সেই ক্ষেত্রে আজকে এই ইন্ডাস্ট্রি আপনার যে ড্রিম, এই ড্রিমকে আপনার বাস্তবায়নের জন্য আজকে কিন্তু এটা সারা বিশ্বব্যাপী বহু কোম্পানি আছে। সকল ডাইরেক্ট সেলিং কোম্পানিকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা সঠিক প্র্যাকটিসটা করে, এবং ডিএক্সএন কিন্তু এটারই একটা পার্ট। আর ডিএক্সএন কিন্তু ট্রায়াল না। আপনাদের সামনে বসা আছে আপনাদেরই অনেক লিডার, অনেক ভাই, বাংলাদেশের সন্তানেরা, এরা বিশ্বের বহু দেশে আজকে বহু সাকসেসফুল লোক কিন্তু তৈরি করছে। তারা এই জন্য সাকসেসফুল, তারা বহু সাকসেসফুল লোক তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড। কারা কারা সাকসেস হতে চান না তারা হাত তুলেন। মাশাআল্লাহ, আপনাদের সাকসেস হতে চান না আপনি? আমি সেজন্য আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন কথা শুনবেন হৃদয় দিয়ে শুনবেন। আপনার কলসি যদি খালি কলসি রাখেন তাহলে মুখ বরাবর রাখলে ট্যাবের কলসি ভরে যাবে, আর যদি না রাখেন, ফুল হয়ে থাকেন, তাহলে আপনারা সবাই কিন্তু মনে করেন কলসি পানি ট্যাপ চাড়বেন কিন্তু সব বাইরে পড়ে যাবে। আমি আপনাদেরকে এখানে শিখিয়ে দিয়ে আসিনি, কারণ আপনারা শিক্ষাগত যোগ্যতা, বয়স আমার সাথে অনেক বেশি। আমি আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অভিজ্ঞতা, আমার ফিলিংস। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা মূল্যায়ন করে নেবেন নিজের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার মাধ্যমে ইনশাআল্লাহ। যাই হোক, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা একটা বিজনেস স্কুল। কি বিজনেস স্কুল? যেখানে শেখানো হয় কিভাবে একজন এন্টারপ্রেনিউর হবে, রিয়েল সাকসেসফুল লোক হবে। অপরদিকে আপনি যখন দেখবেন ইউনিভার্সিটিতে আপনি যখন পড়বেন, তখন সেখানে পাবেন কিভাবে একজন লয়াল এমপ্লয়ি হবে, একজন চাকরিজীবী হবে। তাহলে আপনি বলুন তো, আজকে আমাদের দেশে যেভাবে প্রতি বছর কলেজ, ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্টরা বের হচ্ছে, সেভাবে কি আমাদের চাকরি অপশন আছে? মাশাআল্লাহ, আমাদের দেশের ছেলে মেয়েরা বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বহির্বিশ্ব থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে দেশে আনতেছে, রাইট? তাদের জন্য এটা করবেন।
তাহলে আমরা কি করতেছি আজকে সেখানে ডিএক্সএন সিস্টেমে? দেখুন, ডিএক্সএন হচ্ছে এই ডাইরেকশন ইন্ডাস্ট্রির একটা কোম্পানি যেটা আজকে বিশ্বের 180টা দেশে। তাহলে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, ওয়েলনেস রেভলিউশন। রেভলিউশন শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। পৃথিবীতে 3টা বিপ্লব ছিল। কি? একটা হচ্ছে এগ্রিকালচার রেভলিউশন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, বর্তমানে চলতেছে আইটি বিপ্লব, ইনফরমেশন টেকনোলজি। নেক্সট বিপ্লবটা হচ্ছে ওয়েলনেস রেভলিউশন, যেটা হচ্ছে হেলথ বিপ্লব। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ইয়াং থাকতে চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু এনার্জেটিক হতে চায়, রাইট? এই কারণে বয়সের চাপ যেন না পড়ে, ইয়াং থাকে, এই জন্য পৃথিবীতে বহু প্রোডাক্ট বাইরে দিচ্ছে। এখন বিজ্ঞানীরা কিন্তু রিসার্চ করতেছে সেলকে কিভাবে স্টপ করা যায়, সেল প্রসেস যাতে ড্যামেজ না হয়, রাইট? এবং এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি বিশ্বের মধ্যে বর্তমানে নাম্বার 4। ফার্স্ট হচ্ছে অয়েল এবং গ্যাস, সেকেন্ড হচ্ছে স্টিল, থার্ড হচ্ছে আইটি, ফোর্থ হচ্ছে ওয়েলনেস, ফিফথ হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স, এগুলি সব হচ্ছে আপনার হসপিটালিটি ইন্ডাস্ট্রি। কিন্তু সেলস স্কোপ এবং পটেনশিয়ালিটিকে বেসিস করে বলা হচ্ছে যে ওয়েলনেস ইন্ডাস্ট্রি বাকি সকল ইন্ডাস্ট্রিকে ওভারটেক করে নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আপনি সঠিক ইন্ডাস্ট্রিতে আছেন, রাইট? কারণ যে ইন্ডাস্ট্রি, কারণ আপনার অনেক টাকা থাকবে কিন্তু আপনি যদি উৎপাদন না করেন, আপনি সুস্থ না থাকেন, তাহলে আপনার লাভ হবে কি? তাহলে আজকে দেখেন কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যেটা স্বাস্থ্য প্রমোট করে। এটা কি? প্রিভেনশন। আপনি রোগী হওয়ার আগে সুস্থ থাকবেন। তাহলে এই প্রোডাক্ট আপনাকে রোগী হওয়ার আগে সুস্থতা দিচ্ছে। তাহলে আপনি ঢাকা শহরে আছেন, তাহলে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট স্বাস্থ্য খাতকে বুটতুকির খাত হিসেবে চিন্তা করতেছে। কেন? অসুস্থ জনশক্তি নিয়ে কখনো কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য ডিএক্সএন সহ যে সকল কোম্পানি প্রোডাক্ট বেস বিজনেস করতেছে, সেটা হচ্ছে কি যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। আপনার বায়ু দূষণ অ্যাভয়েড করতে পারবেন না। ঢাকা শহরে বায়ু দূষণ আমি নেব না, খাদ্য দূষণ আমি খাবো না, পানি দূষণ আমি পান করবো না, কোনো সুযোগ নেই। এরপর হচ্ছে কি টেকনোলজি, রেডিয়েশন প্লাস স্ট্রেস, আয়ের সাথে ব্যয়ের কোনো সমন্বয় নেই। সেই ক্ষেত্রে ওয়েলনেস ইন্ডাস্ট্রি হচ্ছে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। যাক আমি ইন্ডাস্ট্রির বিষয়টা নিয়ে একটু বলতে চাচ্ছি, জাস্ট টাচ করতে চাচ্ছি। তো এটা মনে করেন আপনার $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এখন হচ্ছে এই ইন্ডাস্ট্রির উপরে কিন্তু মনে করেন 60% লোক আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কাজ করতেছে। এটা গ্রেট অপরচুনিটি, এটা মানুষ উপলব্ধি করতে পারছে। কেন জানেন? দেখুন, আপনারা যে আজকে এখানে আসছেন, আমি একজনের কথা বলতেছি, এখানে যদি আজকে 5000 লোক থাকতো, তাহলে 5000 লোক একই কথা একই টাইমে শুনতো। যদি 1 লক্ষ লোক থাকতো তাহলে শুনতো। যদি 5 লক্ষ লোক থাকতো এবং সিস্টেম থাকতো, একই কথা শুনতো, রাইট? তাহলে মেসেজ কিন্তু শুধু ডিএক্সএন না, এই ইন্ডাস্ট্রির উপর কথা বলতেছে সারা বিশ্বব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন শুনতেছে, রাইট? তার মানে কি অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কি হচ্ছে? কোন দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি, রাইট? এই জন্য বলতেছি যেটা বাকি সকল ইন্ডাস্ট্রিকে ওভারটেক করে যাচ্ছে। কেন? আমি আজকে যেখানে পরিশ্রম করতেছি, টাকা বিনিয়োগ করতেছি, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রির যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি পৃথিবীর সকল পেশা আগে শিখতে হয়, শিখে তারপরে করে প্র্যাকটিস করে, রাইট? আগের উপরে একাডেমিক কোয়ালিফিকেশন হয়, অথবা স্কিল ওয়ার্কাররা আগে 2-3 বছর পর্যন্ত, যেমন পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, রাইট, তারপরে করে। আর এই ইন্ডাস্ট্রি না জানে এসে করে, না শিখে করে। যার কারণ হচ্ছে কি না বুঝে এটা যে এত পটেনশিয়াল, এটার গুরুত্ব যে এত বেশি, এটা যে এত ওয়ার্ল্ড ওয়াইড বেনিফিট, এবং এখানে যে লাইফ লং ইনকাম ফ্যাসিলিটি আছে, সাকসেসফুল হওয়া যায়, অন্যকে সাকসেসফুল করা যায়, দেশের অর্থনীতিতে অবদান রাখা যায়, স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখা যায়, সার্বিকভাবে এটা মানুষ উপলব্ধি করতে পারে না। আপনারা কি উপলব্ধি করতে চান? আপনারা কি মনে করেন আপনারা রাইট ইন্ডাস্ট্রিতে আছেন? তবে ইন্ডাস্ট্রির সাধারণত আছে। আপনি ভালো ড্রাইভিং জানেন, খুব ভালো ড্রাইভার, কিন্তু অন্যের উপর ড্রাইভিং অ্যাক্সিডেন্ট হতে পারে, রাইট? এই জন্য যারা এখানে বসে আছেন, হয়তো অনেক কষ্ট করে আনছেন, অনেকে হয়তো মনে করতে পারেন দেখছি এটার মতো, ওটার কোম্পানি, ওই কোম্পানির মতো। সেজন্য আমি বলতেছি নো, আপনি এটা গভীরে যান, আপনি ইন্টারনেটে যান, গুগলে যান, সার্চ করেন। এটা আসলেই, কারণ ডিএক্সএন 23 বছর বাংলাদেশে কাজ করতেছে। এই 23 বছর কিন্তু বিশাল জার্নি, এক ওল্ডেস্ট কোম্পানি এই দেশে। কারণ ধীরে ধীরে যাচ্ছেন,
আমরা সাধারণ মানুষগুলি নিয়ে। আর সাধারণ মানুষ কিন্তু যারা মিলেনিয়ার তারা এখানে আসে নাই, মিলেনিয়ার আসে নাই, কারা আসছে? সাধারণ মানুষ। কারণ আমরা চাই আমাদের পরিবর্তন করতে। কোন দেশে যখন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক সংখ্যা থাকে, তারা কিন্তু দেশ এগিয়ে যায় তাদেরকে দিয়ে। কেন? তারা জীবনের সাথে স্ট্রাগল করতেছে এগিয়ে যাওয়ার জন্য, রাইট? আর অনেকে কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের আবেগ নিয়ে খেলা করছে, কারণ আপনি কিছু করতে চান, কিন্তু আপনারা এদিক এদিক ছুটতেছেন। আমি মনে করি সিদ্ধান্ত নেন যে আপনার রাইট কোম্পানিতে আছেন এখন, ইনশাআল্লাহ। কারণ 23 বছর দেশে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে হবে ওইভাবে। তাহলে কি হচ্ছে আপনি দেখুন, আমি যে কথাটা আজকে প্রথমে বলছিলাম, এখানে দুইটা উদাহরণ দিচ্ছি আমি। একটা হচ্ছে বুর্জ খলিফা, বিশ্বের টলেস্ট বিল্ডিং বর্তমানে। এটা 2006 সালে শুরু হলো, 2009 সালে শেষ হলো। এবং বিশ্বের সবচেয়ে আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে তাজমহল, ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ, রাইট? হিস্ট্রি দেখবেন 22,000 শ্রমিক 20 বছর 24 আওয়ার্স কাজ করছে এবং 20 বছর বানাইছে এটাকে, কোনো বিরতি ছিল না। তাহলে মেসেজটা কি হচ্ছে? মেসেজটা হচ্ছে 30 বছরের কাজ যে আমি বললাম 3 বছরে করা যায়, এটা মেসেজটা হচ্ছে প্রযুক্তির কারণে এটা এই যুগের শ্রেষ্ঠ, এই শতাব্দীর শ্রেষ্ঠ বুর্জ খলিফা, প্রযুক্তির কারণে, রাইট? মাত্র 5 বছর। তাইলে আপনারা যারা আজকে এখানে আছেন, অনেকে লেখাপড়া করেন না, নিজেদের তো মনে করছেন মনে আমার দ্বারা এটা হবে না, আমি মানে সক্ষম হতে পারবো না। আপনি রাইট প্ল্যাটফর্মে আছেন। কেন? পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনাকে ইউজ করতে হয়, শুধু একটা কোয়ালিফিকেশন দরকার, সেটা হচ্ছে আপনি এটা ক্রয় করতে সক্ষম কিনা, রাইট? আপনি যদি আপনাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনি দরকার প্ল্যাটফর্ম, আমি আসতেছি সেটা। তাহলে আজকে ডিএক্সএন 30 বছরের কাজ 3 বছরে কিভাবে করা যায়। 30 বছর কেন আমি বলতেছি সেটা এই কারণে, আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেয়, তারা কিন্তু জন্ম থেকে 25 বছর প্লাস মাইনাস জীবন থেকে যায় গ্রাজুয়েশন নিতে, প্র্যাকটিস করতেছে অভিজ্ঞতার জন্য 5 বছর। এখন 32 করছে মানে 2 একদিনের ভিতরে। এর আগে 30 বছরে আপনি গভর্নমেন্ট জব পেলেন এবং 60 বছর পর্যন্ত জব করতে পারছেন, প্রবাসে 60 বছর, রাইট? তারপর আপনি এনজয় করছেন কোথায় বলুন তো? আপনার জীবনে তৈরি হইতে, চাকরি পেতে গেছে 30 বছর, কর্ম করতে 30 বছর, এবং আসতে যাইতে মাত্র 4 ঘন্টা পার ডে। আপনি তো টায়ার্ড, আপনি কিভাবে লাইফ এনজয় করবেন বলেন, রাইট? এই জন্য আমি বলছি ডিএক্সএন সেল করতেছে সলিউশন। বলেন তো কারা কারা ড্রিমার এখানে আছেন? ব্রেকফাস্ট এক দেশে, লাঞ্চ এক দেশে, ডিনার এক দেশে। এটা আমি যা বলতেছি, যেটা আমি জীবনে বাস্তবায়ন করছি, সেটা আপনাদের সাথে বলছি। এটা সম্ভব। কেন? বিশ্ব এখন আপনার হাতের মধ্যে। শুধু আচ্ছা বলেন তো, আপনাদের জীবনের রেসপন্সিবল কে? কারা রেসপন্সিবল আপনাদের ব্যক্তিগতভাবে লাইফের জন্য? ভাই আমার সাথে একটু রেসপন্স করেন, কারা আপনাদের রেসপন্সিবল? না আপনাদের বাবা মা, নিজে। আপনাদের পরিবারের রেসপন্সিবল কারা? আপনাদের ফিউচারের রেসপন্সিবল কারা? আপনাদের ক্যারিয়ারের রেসপন্সিবল কারা? আপনারা, রাইট? তাহলে সিদ্ধান্ত কে নেবে? কিন্তু আপনাদের বন্ধুর সিদ্ধান্তে, প্রতিবেশের সিদ্ধান্তে। কারণ আপনাকে জ্ঞান দিছে আল্লাহ। আপনি দেখেন, পৃথিবীর কোন সাবজেক্ট সম্পর্কে আপনি জানতে হয়, তাহলে যদি গুগলে আপনি লেখেন জানার জন্য, বানান যদি ভুলও হয়, গুগল মিন করতেছে এটা কিনা, রাইট? তাহলে আপনি জানতে পারতেছেন। আপনি কেন সেখানে মনে করেন বন্ধুর ডিসিশন নেবেন? যদি আমার বন্ধু জয়েন করে তাহলে আমি জয়েন করবো। আপনি যখন রিং লস করবেন, বন্ধু আসবে, আপনার টাকা না থাকলে কিন্তু সেটা ফোন ধরবে না, রাইট? আপনি বন্ধুর পরামর্শ চলতেছেন, রাইট? আপনার বন্ধুকে আপনি নিয়ে আসবেন সিস্টেমে। তাহলে কি হচ্ছে দেখুন, আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি যেটা বলা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ভাবে বলতেছে, এটা হচ্ছে ফলস ইন ফিউচার। উনি কি বলছেন? এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি। কেন? যারা লং টার্ম ওয়েলথ মানে সম্পদ। আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করেন, যদি আপনার ওয়েলথ না থাকে, ইউজলেস, রাইট? যেটা আমাদের ক্যামিট জাহাঙ্গীর কিন্তু করছে, কারণ শুধু টাকা, শুধু জমি কিনতে আসছে, ফ্ল্যাট, রাইট? তার মানে কি? তাই দেখা যাচ্ছে কি, এডুকেটিং পিপল about new concept the business, the direct selling business, right? তাহলে আপনারা আজকে যেটা করতেছেন, আপনি কি করবেন আলোচনার কাছে? আপনাদেরকে তো অপরচুনিটি দিচ্ছেন, শিখাচ্ছেন, বুঝাচ্ছেন যে আপনি কিভাবে সাকসেসফুল হচ্ছেন, ও কিভাবে সাকসেসফুল হবে, এটাই তো নাকি, রাইট? না অন্য কোনো কিছু? ডিএক্সএন কিন্তু এই কনসেপ্ট বলে না এত লক্ষ টাকা দেন বিনিময়ে এত লক্ষ টাকা। আমরা কিন্তু টাকার বিজনেস করি না, আমরা করতেছি প্রোডাক্টের বিজনেস।
রিয়েল কনসেপ্ট। ডিএক্সএন প্র্যাকটিস করতেছে ওয়ার্ল্ড ওয়াইড রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির কনসেপ্ট যেটা সেটা। তো দেখুন এটা কি হচ্ছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সকল কিছু আপনার জন্য রেডি করা আছে। কি যেটা হচ্ছে প্রোডাক্ট উৎপাদন টেনশন আপনার নেই আছে। আপনি যদি একটা বিজনেস করতে চান আপনার লাইসেন্স করতে হবে, ডেকোরেশন করতে হবে, মাল নিতে হবে, রাইট? তাহলে কত ধরনের লাইবিলিটি আছে, রাইট? আর এক একবার আসে যখন আপনি গারামা দিবেন, গারামা মানে হলো জরিমানা, রাইট? যখন আপনি হেলথ বেসড ইন্ডাস্ট্রি যদি আপনি কোনো অনৈতিক কাজ করেন, তাহলে কি হচ্ছে এখানে যে ডিএক্সএন কি বলতেছে, হোম বেসড বিজনেস, এটা অটোমেটিক মেনে নেয়া। আপনার দরকার হচ্ছে শুধু একটা লেজিটিমেট কোম্পানি, অর্থাৎ আপনি একটা কোম্পানি চুজ করেন যে কোন কোম্পানিতে আপনি শ্রম দিবেন। আমার প্রশ্ন হচ্ছে যে কোম্পানি আপনি করেন না কেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি দেখবেন কোম্পানির ব্যাকগ্রাউন্ড তার শেষ চলে গেছে কিনা, কত দেশে তার বিজনেস আছে, কি প্রোডাক্ট, এবং সেখানে সাকসেসফুল আছে কিনা লোকজন। ডিএক্সএন যদি সাকসেসফুল বলতে বলেন, দেশে বিদেশে অসংখ্য বাংলাদেশের লোকজন সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তার মানে কি এটা অলরেডি প্রুভেন বাংলাদেশে। তাহলে এটা হচ্ছে কি ভাইকাল। আপনি যদি আপনার গন্তব্যস্থানে যেতে হয়, কোথায় যাবেন আপনি? আপনার গন্তব্যস্থান সেখানে যাইতে হবে বাসে, ট্রেনে, ফ্লাইটে, রাইট? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং ডিএক্সএন এর লিডারশিপ আমি বলবো, ডিএক্সএন হচ্ছে একটা কোম্পানি যেটা সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে, এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আপনার গন্তব্যস্থান কোথায়? সাকসেস। কি সাকসেস? যে আপনার ওই যে দুইটা সমস্যা, একটা সমস্যা হচ্ছে হেলথ এবং স্বাস্থ্য, রাইট? ওয়েলথ। তাহলে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হইতে হয়, জীবনে সাকসেসফুল হইতে হয়, আপনার যখন অর্থ হবে আপনি চিন্তা করবেন কোন গাড়ি ইউজ করবেন, আপনি চিন্তা করবেন কোন বাড়িতে থাকবেন, আপনি চিন্তা করবেন কোথায় অ্যাপার্টমেন্ট কিনবেন, আপনি চিন্তা করবেন কোন ফ্লাইটে যাবেন, আপনি চিন্তা করবেন কোন দেশে যাবেন, রাইট? এটা হচ্ছে বাইকেল। তাহলে বাইকেলটাকে সিস্টেম। ডিএক্সএন থেকে আরো ভালো ভালো প্রোডাক্ট দুনিয়াতে আছে, কিন্তু ডিএক্সএন এমন এক সিস্টেম ডেভেলপ করছে, এই সিস্টেমের কারণেই মানুষ কিন্তু আজকে সাকসেসফুল। এখানে প্রোডাক্ট প্লাস সিস্টেম দুইটাই কিন্তু এখানে কিন্তু রিলেটেড একটার সাথে একটা। অনেক কোম্পানি কিন্তু প্রোডাক্ট খুব ভালো, কিন্তু সিস্টেমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাইট? আবার অনেক কোম্পানি সিস্টেম ভালো কিন্তু প্রোডাক্ট না। ডিএক্সএন কম্বিনেশন করছে আলহামদুলিল্লাহ, এটা সারা বিশ্বব্যাপী পৃথিবীর এমন কোনো মহাদেশ নাই যেখানে ডিএক্সএন নেই। তাহলে আজকে আসেন, আপনারা যারা আজকে ডিএক্সএন আছেন, কেন যারা এখানে আসছেন, যারা নতুন আসছেন অথবা বিভিন্ন কোম্পানিতে আপনারা কাজ করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে আমি কোথায় যাব, কোথায় কাজ করব। কারণ সবাই শুধু প্রমিসের কথা বলে। নো, ডিএক্সএন কিন্তু 23 বছর দেশে আছে, কোন রকমের অনৈতিক কাজ করেনি। আর এই কারণে কিন্তু ডিএক্সএন এসে ফ্যাক্টরি করছে। কেন ফ্যাক্টরি করছে? ডিএক্সএন এর লিডাররা বহির্বিশ্বে অত্যন্ত স্ট্রং। তার মানে এই দেশে ফরেন কারেন্সি আসার ক্ষেত্রে যারা প্রবাসী গেছে তারা প্রত্যেকে কিন্তু তাদের নিজের জব নিয়ে গেছে। 2 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের কন্ট্রাক্ট করে আবার চলে আসতেছে, কেউ 2 বছরের জন্য গেছে, 5 বছরের জন্য গেছে, 30 বছর পর চলে আসতেছে, রাইট? খালি হাতে। ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ এবং গালফ, স্পেশালি গালফ, তারা আসার সময় কিন্তু সিস্টেম নিয়ে আসছে। যেই শ্রম ওখানে দিছে, একজন সোলজার যখন মনে করেন আপনার রিটায়ার্ডে যায়, তখন সে তার অস্ত্র জমা দিয়ে আসে, কিন্তু ট্রেনিং জমা দিয়ে আসে না। আমার সামনে বসে আছে বহু ফরেন লিডার, আমার সামনে বসে আছে 22-23 বছর আগে, মনে করেন আমাদের ক্যাবিনেট জাহাঙ্গীর আমার আগে কিন্তু মেম্বার, কিন্তু তারা কারণ এই ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জ ফেস করতে করতে অনেক দক্ষ হয়ে গেছে এখন। কারণ কি, একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না, রাইট? আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোন কোম্পানিতে বিজ্ঞাপন দেখেন যে জেনারেল ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে দেখবেন সংশ্লিষ্ট ফিল্ডে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। কারণ আপনি থিওরি পড়ছেন, এমবিএ করছেন হয়তো, রাইট? পিএইচডি করছেন, কিন্তু এক্সপেরিয়েন্স নাই। এক্সপেরিয়েন্স বিশাল অ্যাসেট, রাইট? আজকে আমাদের বাংলাদেশের লিডারশিপ অনেক স্ট্রং, আমরা বহুদূর যাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ক্রাইসিস কিন্তু অনেক ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, সবকিছু ওভারকাম হলো আলহামদুলিল্লাহ। এখন আমরা আসছি একটা রিয়েলিটির মধ্যে, রাইট? অনেকেই আমাদেরকে নিয়ে হাসছে আগে, ডাইভেলপের কোম্পানি এটা সেটা, অনেকেই দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আসছে সিংহের মতো, কিন্তু আমরা দেখিনি। কিন্তু প্রত্যেক কোম্পানি যখন বাংলাদেশের টিকবে আমাদের জন্য ভালো, কারণ এই ইন্ডাস্ট্রি যত এস্টাবলিশড হবে তত বেশি কিন্তু আমরা উপকৃত হব। আমাদের দেশে 1000 কোম্পানি চলতে পারে, কারণ এটা একটা সলিউশন প্রোভাইডার ইন্ডাস্ট্রি। তাহলে কেন আমরা ডিএক্সএন করবো? কেন মানুষ ডিএক্সএন এর সাথে অ্যাসোসিয়েট হবে?
কেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবে, কেন ডিএক্সএন কে রেসপেক্ট করবে, কেন মনে করেন আপনার পারচেজ করবে ডিএক্সএন এর প্রোডাক্ট, কেন মনে করেন আপনার ডিএক্সএন এর আইডিয়া বা অপিনিয়ন দিবে, এবং কেন ডিএক্সএন এর সাথে এক্সিস্ট থাকবে টুডে, কেন এক্সিস্ট হবে টুমরো। প্রায় 20 মিলিয়ন দিরহাম মিডল ইস্ট থেকে রেমিটেন্স হিসেবে আসছে, এবং যারা এই দেশে সাকসেসফুল হচ্ছে তাদের ইনকামের সাথে প্রতি মাসে ডিএক্সএন 10% ট্যাক্স কেটে নিচ্ছে, এবং ট্যাক্স এবং রেমিটেন্স দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিএক্সএন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, শুধু দেশে না বিদেশেও। অতএব আপনি ডিএক্সএন এর সাথে যখন সম্পৃক্ত হলেন, আপনার সাকসেসের কারণে আপনার দেশ সাকসেস হচ্ছে, আপনার সমাজ সাকসেস হচ্ছে, আপনার পরিবার সফল হচ্ছে। তার মানে কি, ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া, উপলব্ধি করা, বোঝা আপনি কিন্তু দেশের কল্যাণ করা, যদি সঠিকভাবে করেন ইনশাআল্লাহ। তাহলে এটা অত্যন্ত সাকসেসফুল একটা কোম্পানি। কেন? সিস্টেম খুব সিম্পল। কারণ যে কোনো ব্যক্তি এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পারে, এই প্রোডাক্ট ইউজ করতে পারে। এটা খুব ফাস্ট এবং এটা খুব কার্যকরী, এবং এই কোম্পানি বিশ্বব্যাপী অসংখ্য সাকসেসফুল লোক কিন্তু সৃষ্টি করছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আমরা আজকে যারা এখানে আছি, এখন আমাদের কি করতে হবে? আপনি কি ধনী হতে চান না গরিব থাকতে চান? কারা কারা ধনী হতে চান একটু হাত উঠান। আর কারা কারা গরিব হতে চান তারা হাত উঠান। কেউ গরিব থাকতে চাচ্ছেন না, তাই না? দেখুন, আল্লাহ আমাদেরকে বলতেছেন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে কিছু আছে। নামাজ কায়েম করো, রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো, হজ করো, যাকাত প্রদান করো। আপনি ধনী হওয়াটা কিন্তু রং না, এটা আল্লাহ এনকারেজ করতেছে। কারণ রাইট, যদি আপনি সঠিক উদ্দেশ্যে সঠিক কাজ করেন, তবে আপনার নিয়তটা কি আল্লাহ ভালো জানেন। তবে আমার নিয়ত হচ্ছে, আমি মনে করি আমরা যে কথাগুলি বলতেছি ওয়ার্ল্ড ওয়াইড, আমরা বহু পরিবারের অনেক সলিউশন দিচ্ছি আলহামদুলিল্লাহ এই সিস্টেমের মাধ্যমে। আমাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি তো সলিউশন দিবেন। আপনার জ্ঞান, বুদ্ধি, আপনার আইডিয়ার কারণে কিন্তু আপনি মানুষকে সলিউশন দিতে পারেন, রাইট? এবং এটা কিন্তু প্রুভেন। তাহলে হচ্ছে কি, আপনার ধনী হবেন, তবে অন্যের মুখে খাবার কেড়ে নিয়ে যদি আপনি ধনী হন, এটা খারাপ, এটা হলো হারাম, রাইট? তার মানে কি, মানুষের কোনো অভাব নাই। আপনি কিন্তু রিয়েল বিজনেস করবেন, রিয়েল প্র্যাকটিস করবেন, আপনি সাকসেসফুল। মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি যত কিছু করেন 60-70 বছর আপনার সীমাবদ্ধ, রাইট? কিন্তু যদি কোনো অনৈতিক কাজ করেন, তাহলে এটা কার লোভের কারণে কিন্তু আমরা করি, অন্যের ইনফ্লুয়েন্সে করি, রাইট? তবে মনে রাখবেন এই কথাগুলি, কারণ আপনি টুডে অর টুমরো যাবেন, কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, এই সিস্টেমে কিন্তু টাকা আসতে থাকবে যদি আপনি সঠিকভাবে কাজ করেন। অনেক মানুষ কিন্তু আপনি যে হেল্প করছেন, রাত জেগে কষ্ট করে যানজটে না খেয়ে, আপনি সদগায় জারিয়ে পাবেন। কারণ আপনার ভালো কাজের কারণে যে লোকগুলি আপনার সিস্টেমে আসছে, এরা মারা গেছে, এদের সন্তান কিন্তু এখনো মনে করেন ম্যাচিউরড হয়নি, তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খরচ, খাওয়া দাওয়া এই সিস্টেম দিয়ে হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা ডিএক্সএন আছে, ইভেন বাংলাদেশে আছে, রাইট? এটা কিন্তু ইবাদত। আর যদি তোমার আপনার এখানে নাই, আসো তুমি, আমি, তাহলে আপনি নিয়ে গেছেন যে তুমি আমার সাথে জয়েন করে তোমার আমাকে রেডি করতে হবে, তাহলে আপনি শেষ। তার মানে কি, এই হারাম এই জায়গায় হয়। কিন্তু আমরা অনেকে প্রতিভা বুঝি, আর এটা তো আমার মধ্যে, এটা তো একদম স্বচ্ছ সবকিছু, রাইট? তাহলে আমরা রাইট প্র্যাকটিস করবো কিনা এটা বলেন। ডিএক্সএন প্রটেক্ট আপনার ভবিষ্যৎ, আপনার সন্তান, আপনার মেম্বারশিপ, আপনার সব সিকিউর। এটা মনে রাখবেন, সব সিকিউর ইনশাআল্লাহ। অর্থাৎ যে বিষয়টা সেটা হলো কি, বর্তমানে আমরা আজকে যারা আছি, এই যুগে সফল হইতে হলে আমাদের কি করে চেঞ্জ করতে হবে আমাদের চিন্তা চেতনা। আমার আপনার জব যদি হয়, মনে করেন আপনার স্যালারি 50,000 টাকা, 60,000 টাকা, আর আমি এটাতে যদি সীমাবদ্ধ থাকি, এই জবটা তো অ্যাক্টিভ ইনকাম, কালকে নাই, জব চলে গেল, অসুস্থ হলাম কোনো কারণে, তাই তো আমার বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য হচ্ছে কি, আমরা ইনকাম করব কিভাবে? উইদাউট বিগ মানি টু ইনভেস্ট। আমরা বেশি ইনকাম ইনভেস্ট করবো না, আমরা ডেডিকেটেড টাইম দেওয়া দরকার নেই, এবং আমরা বর্তমানে যে ব্যবসা করি, যে জব করি, এটা লস করা দরকার নেই, বন্ধ করা দরকার নেই, সব ঠিক রাখেন। কিন্তু আপনি তো কোনো না কোনো কোম্পানি টুথপেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, চা কফি পান করেন, রাইট? আচ্ছা বলেন তো, কারা কারা গোসল করেন না? তারা হতে সবাই গোসল করেন, তাই না? আচ্ছা, আপনি সাবান দিয়ে গোসল করেন? এবার বলেন, পৃথিবীর সকল মানুষ সাবান দিয়ে গোসল করে, পৃথিবীর সকল মানুষ দাঁত মাজে, রাইট? পৃথিবীর সকল মানুষ চা কফি পান করে, রাইট? কিন্তু সবাই ইনকাম করে না, কিন্তু আমরা, কারণ আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলোতে কিন্তু ইনকাম হচ্ছে, ক্যারিয়ার হচ্ছে, ফিউচার হচ্ছে, রাইট? এখন দেখেন, আপনারা অনেকেই বলবেন, ও
তো রিঅ্যাকশন করছে অনেকদিন দেখছে কোম্পানি ওটা কোম্পানি এরকম বলছেন এখানে। দেখুন একই প্ল্যাটফর্মে অনেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, রেকর্ড ব্রেক করছে, রাইট? আবার অনেক কি করছে, নিজেকে ব্রেক করছে, রাইট? এখন আপনারা কি রেকর্ড ব্রেক করতে চান না নিজেদেরকে ব্রেক করতে চান? রেকর্ড করতে চাই। কারা কারা রেকর্ড ব্রেক করতে চান তাদেরকে দেখতে চাই। আপনাদের জন্য একটা কথা, রেকর্ড ব্রেক করতে হলে এনভায়রনমেন্ট দরকার, অপরচুনিটি দরকার, রিসোর্স দরকার, রাইট? সব কিছু এখন বাংলাদেশে আছে। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আমি কিন্তু নোয়াখালীর মানুষ, আমার কথা বোঝা যায়? আপনারা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটা হাত উঠান। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? হ্যাঁ? বুঝতে পারছেন? ওকে। তাহলে কেন ডিফারেন্ট হচ্ছে? এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস অ্যাড করি, একই ইউনিভার্সিটি, একই টিচার, একই সিলেবাস, একই বই, কেউ খুব ভালো রেজাল্ট করছে, কেউ ফেল করছে, প্রতিষ্ঠানের দোষ নেই। অতএব ব্যক্তি, আমি হারুন, আমাকে ফলো করেন না, আমি কি বলতেছি কোম্পানির সাথে অ্যাডজাস্ট এটা ফলো করেন। আমার হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, রাইট? আমি হয়তো আপনাদের মতো ভালো বলতে পারতেছি না, আমি হয়তো তত টেকনিক্যাল জিনিস জানি না, কিন্তু এটা দেখার দরকার নেই। আপনি ফলো করবেন কোনটা, যে ডিএক্সএন কি বলতেছে, আপনার যে যোগ্যতা অনেক আছে, দক্ষতা অনেক আছে, এটাকে কিভাবে কাজে লাগাতে পারেন আপনি একটু ফলো করেন। আমার ধারণা অনেক সীমাবদ্ধতা আছে, এটা ফলো করার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ ব্যক্তি ফলো করেন, প্রতিষ্ঠান ফলো করেন, ব্যক্তি ফলো করার দরকার নেই। সরি, তাহলে কি হচ্ছে? আচ্ছা মনে করেন আপনাদের কাছে আমার কোশ্চেন, কোন এক ভাই বোন পিএইচডি করছে, তার কাছে এটা হলো কোয়ালিফিকেশন, তারপরে স্কিল আছে, দক্ষতা, তার অভিজ্ঞতাও আছে, কিন্তু তার অপরচুনিটি নেই, কোন কাজে আসবে? আসবে? হ্যাঁ, আপনার সাথে রেসপন্স করেন, কোন কাজ আসবে না? যদি না হয় তাহলে কি হচ্ছে? ডিএক্সএন আমরা কি অপরচুনিটি দিচ্ছি? আমরা অপরচুনিটি দিচ্ছি যাহাই আপনার ডিগ্রি থাকো অথবা না থাকো, আপনি কিন্তু কনজিউমার। যিনি হায়ার এডুকেটেড উনি কিন্তু টুথপেস্ট ম্যানুফ্যাকচারিং করেন না, একটা কোম্পানি করে, রাইট? আর কোম্পানি কিন্তু আপনি ইউজ করেন, জাস্ট এই ইউজার কিভাবে একজন বিজনেসম্যান হবে, এটা হলো আমাদের কনসেপ্ট। তাহলে আমরা অপরচুনিটি দিচ্ছি কি, যেটা হচ্ছে সাস্টেইনেবল সাকসেস, স্টেবল সাকসেস। অর্থনীতির ভাষায় সাস্টেইনেবল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। কি, যে আপনি আজকে 5 লক্ষ টাকা ইনকাম করলেন, 20 লক্ষ টাকা ইনকাম করলেন, এরপর আপনার 2-3 বছর আপনার খবর নেই, আপনি ফেল, এটা কিন্তু সাস্টেইনেবল না। আপনি 2 লাখ টাকা ইনকাম করেন, 5 লাখ টাকা ইনকাম করেন, যখন এটা কন্টিনিউয়াসলি হবে, রাইট? সাস্টেইনেবিলিটি হবে। আর এই সাস্টেইনেবল ইনকাম ডিপেন্ড করে সাস্টেইনেবল কোম্পানির উপর, সাস্টেইনেবল প্রোডাক্টের উপর, সাস্টেইনেবল সিস্টেমের উপরে। গত 31 বছর ডিএক্সএন সারা বিশ্বব্যাপী এটা কিন্তু সাস্টেইনেবল। কোন কোম্পানি কোন দেশে কিন্তু ক্লোজ হয়ে গেছে, বরং ওপেন হয়ে গেছে, রাইট? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আশা করি এই বিষয়গুলি আপনাদের অনেকেরই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন, ডিএক্সএন ফুল অফ অপরচুনিটি আপনার হাতে। আমরা অপরচুনিটি কথা বলছি, রাইট? অপরচুনিটি কি দেখুন, ওয়ান, এটা রিসোর্সেস। কারণ আপনি যদি কোনো জায়গায় ডেভেলপ করতে হয়, কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, রিসোর্স থাকতে হবে। রিসোর্সগুলি কি, কেন আপনি সাকসেসফুল হবেন, কি কারণ? দেখুন, একটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড, ওয়ান ফ্যামিলি, ওয়ান কনসেপ্ট, ওয়ান আইডি। একটা আইডি দিয়ে পৃথিবীর যত দেশে বিজনেস আছে অথবা না থাকলেও ভবিষ্যৎ হবে, আবার তাকে সেখানে কনজিউমার তৈরি করতে পারেন। আচ্ছা বলুন তো, এখানে আপনাদের সবার বিজনেস কি বিশ্বব্যাপী আছে কিনা? দেখুন, 5000 ওয়ার্ল্ড ক্লাস অফিস, 180 কান্ট্রিজ উইথ ওয়ান সিস্টেম। তবে ওয়ান সিস্টেমের মধ্যে প্রাইস কিন্তু ডিফারেন্স, কারণ কারেন্সি ডিফারেন্স, ট্যাক্স ডিফারেন্স, রাইট? সিস্টেম ডিফারেন্স, রাইট? মানে সিস্টেম বলতে কান্ট্রি সিস্টেম ডিফারেন্স। কিন্তু ডিএক্সএন কোন দেশে ওই দেশের রুলস রেগুলেশন ফলো না করে বিজনেস করে না। তার মানে কি, এটা রেসপেক্ট করে ওই দেশের রুলস রেগুলেশনকে। রেডিমেড ওয়ার্ল্ড ক্লাস ডেইলি ইউজেবল হেলদি প্রোডাক্টস। রেডিমেড মানে কি, এটার অর্থ হলো কি? রেডিমেড মানে এটা আপনার জন্য তৈরি করে রাখছে, আপনার প্রোডাক্ট উৎপাদনের টেনশন নাই, আপনার কখনো চিন্তা করার দরকার নেই এটা কি বিশ্বমানের কিনা। আপনারা সবাই চিন্তা করেন ভাই এটা কি গ্লোবাল ব্র্যান্ড কিনা, রাইট? বাংলাদেশে হলে আপনি ব্যবহার করতে চান না, আপনার দরকার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, এটা বাইরের কিনা, তাহলে আপনাদের কনফিডেন্স থাকে, রাইট? আচ্ছা আপনি ইন্টারনেট দেখেন তো, ডিএক্সএন ইউএসএ পাবেন কিনা, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন নিউজিল্যান্ড, ডিএক্সএন গাল্ফ, যা আপনার মনে আছে আপনি লেখেন, আপনি সেখানে পাবেন লোকেশন সহ অফিস কোথায়। ওই সকল দেশেও তো মনে করেন আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, রাইট? অনেক ব্রাঞ্চ আছে, সব আপনি পাবেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্টারনেটে আপনি সব পাবেন, কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন সিস্টেম সম্পর্কে জানতে চান। নেক্সট দেখুন, ডিএক্সএন বর্তমান হচ্ছে কত, 8 বিলিয়ন, এটা আগের 8 বিলিয়ন পপুলেশন, এবং সারা বিশ্বের গভর্নমেন্ট
বিজি কার জন্য? এই বিশ্ব মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, রাইট? অফিস, বিভিন্ন রিসোর্সেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন। তাহলে আপনি কাকে নিয়ে বিজি? ডিএক্সএল প্রোডাক্ট, রাইট? এটা কারা ইউজ করে? হিউম্যান বিং, রাইট? কিন্তু আপনি না করলেও কিন্তু আমেরিকা লোক করতে পারে। আজকে টেকনোলজির কারণে কি হচ্ছে, আপনার ফেসবুক ফ্রেন্ড যে আছে, লিঙ্কডইন ফ্রেন্ড যে আছে ইউএসএ, কানাডাতে, বলিভিয়াতে, ফেরোতে, মনে করেন দুবাইতে, কাতারে, ধরেন ইন্ডিয়াতে, সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত হতে পারে। সকল ভাষার ভিডিও আপনি ডিএক্সএন যদি বলেন ইউটিউবে, ডিএক্সএন আরবিক, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন হিন্দি, ডিএক্সএন চাইনিজ, কোন ভাষা বাদ নাই যে ভাষা আপনি পাবেন না যেগুলি। কারণ ইন্ডিয়াতে 500 ভাষা আছে, ওটা বলি লাভ নেই। আমি বলতেছি যেটা জেনুইন ভাষা, এস্টাবলিশড ভাষা, ওই ভাষাগুলি কথা বলছি। এরপর হচ্ছে কি, লেটেস্ট টেকনোলজি আপনার হাতে আছে, তাহলে গ্লোবাল লিডার্স, নলেজ, স্কিল সব। আজকের দিনে বহু দেশে বহু প্রোগ্রাম হচ্ছে। আজকের দিনে মনে করেন বাংলাদেশে বহু অফিসে বহু প্রোগ্রাম হচ্ছে, রাইট? তাহলে অন্যের ট্যালেন্ট, অন্যের সময় আপনি কিন্তু আপনার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারছেন। গুড মর্নিং, সবাই উঠবেন, একটু উঠেন। ভাই আপনাকে আমার কথা বুঝতেছেন? শিওর? আমি সবসময় কিন্তু জাস্ট একটা ইয়েস ক্লাব ইউজ করি। সেটা হচ্ছে কি, আমরা এখন সাকসেসফুল হওয়ার জন্য এখানে আসছি কিনা বলেন? সাকসেস এবং ব্যর্থ দুটাই ডিপেন্ড করবে আপনার উপরে। তাই এটার মধ্যে আমরা বলতেছি আমাদের জীবনের যত ব্যর্থতা আছে, গ্লানি আছে, অভাবযোগ আছে, সমস্যা আছে, সবকিছু আমরা পায়ের তলায় মানে ধূলিসাৎ করে দিতে চাই। কিভাবে? আমাকে ফলো করেন, 1 2 3। কিন্তু আপনি যেভাবে চিন্তা করবেন কি কি সমস্যা আপনার মধ্যে আছে, সমস্যাকে হাইলাইট করলে সমস্যা 5 বছর আগে যা ছিল আজও তা, আরো বাড়ছে, আগামী 5 বছর আরো দ্বিগুণ হবে। সমস্যাকে হাইলাইট করেন না ভাই। সবাই বলে যে সমস্যা, ওই সমস্যা। সবাই যদি নেগেটিভ হয় তাহলে আপনি কেন আসলেন? এর সাথে বেশি এটা জায়গা কোথায় দিতাম আমরা, বলুন? অর্থাৎ পজিটিভ হন। তাহলে কি হচ্ছে, আবার 1 2 3, ইয়েস, আমরা সামনে এগিয়ে যাবো, রাইট? 1 2 3, ইয়েস। জি, তারপর হচ্ছে কি, সব কিছু আপনারা কিন্তু ঘরে বসে করতে পারছেন। এখানে অনেক মেয়েরা আছেন, এখানে তার জন্য করতে হবে। নেপোলিয়ন বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কিন্তু আমি বলতে চাচ্ছি শিক্ষিত মা এবং সুস্থ মা দুটোই কিন্তু একটা দেশের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ মা থাকতেন, মা আজকে ডিএক্সএন যে কথাগুলি হচ্ছে সেখানে কি হচ্ছে, কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে মিনারেল, ভাইটামিনস, তারপর মনে করেন আপনার ডিফিসিয়েন্সি গুলি আছে, ডিএক্সএন প্রোডাক্ট কিভাবে আপনার এটা মনে করেন হেল্প করবে, কিভাবে কফি পান করবেন, কিভাবে একজন মহিলা কিভাবে স্বাবলম্বী হবে ঘরে বসে, রাইট? এগুলি বাইরে কিছু আলোচনা হচ্ছে, রাইট? তার মানে কি, মেয়েরা কিন্তু আগামীতে অনেক ডেভেলপ করতে পারছে। এরপর হচ্ছে কি, পৃথিবীর মধ্যে বহু ডাইরেকশন কোম্পানি আছে, তারা কিন্তু মাল্টিন্যাশনাল। ডিএক্সএন একমাত্র কোম্পানি যারা প্রত্যেক দেশের বোনাস, ওই মাসের বোনাস একটা স্টেটমেন্টে দিচ্ছে। এটা কিন্তু আর কারণে, কারণ হয়তো একটা প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে ডিএক্সএন একই মাসে একই বোনাস স্টেটমেন্টে কিন্তু কোন দেশ থেকে কথা হচ্ছে এটা কিন্তু দিচ্ছে, রাইট? নেক্সট দেখুন, তাইলে হচ্ছে কি, আপনি জব করছেন, স্যালারি হয়তো পাচ্ছেন না গত 3 মাস, হয়তো আপনার গত 6 মাস পাচ্ছেন না, স্ট্রাগল করতেছেন। কারণ একজন উদ্যোক্তা কত লাইবিলিটি নিচ্ছে, কত ঝুঁকি নিচ্ছে, রাইট? তারপরে তার কোম্পানি যদি মনে করেন 50টা লোক কাজ করে, 50টা পরিবার মাসে টাকা দিয়ে সে অনেক লাইবিলিটি নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আপনার এখানে কিন্তু কোনো লাইবিলিটি নেই। কেন? আপনি বিনিয়োগ করছেন কি আর নিবেন কি, কিন্তু আপনার টিম যখন কাজ করছে, আপনি যখন মানুষকে হেল্প করছেন, মাস শেষে বোনাস 100% কনফার্ম। পৃথিবীর ইতিহাসে, ডিএক্সএন ইতিহাসে গত 31 বছরে এক মাসও কিন্তু বোনাস দেয় নেই, এরকম কোন রেকর্ড পৃথিবীতে নেই। কেউ বলতে পারবেন যে আপনার কাজ করছেন বোনাস দেয়নি? তার মানে কি 100% কনফার্ম, রাইট? তার মানে এটা আপনারা বিশ্বাস করতে পারেন। তাহলে কি হচ্ছে দেখুন, তাহলে এখন আপনি যখন ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে যাবেন, তাহলে আপনাকে চুজ করতে হবে কোম্পানির স্টেবিলিটি, ডিরেকশনের সাথে সম্পৃক্ত হওয়া, মানে ওয়ার্ল্ডের 8 মিলিয়ন লোকের সাথে কানেক্ট হওয়া কিনা, রাইট? বিশেষ করে এটা কারা কারা নতুন আসছেন তারা একটা হাত নাম, আর যারা যারা ওনাদেরকে আনছেন তারা হাত দেন। মেম্বার যারা, আমার অনুরোধ থাকবে যারা লিডার ওনাদেরকে কথাগুলি বুঝাবেন। আমরা তো একদম, আমি কিন্তু চেষ্টা করতেছি এই কথাগুলি আগে লিডাররা জানেন, কিন্তু তারপর আমি টাচ করতেছি সব সেক্টরে, সব জায়গায়। এরপর হচ্ছে কি প্রোডাক্ট, দি নিড অফ দ্য প্রোডাক্টস এন্ড দ্য ট্রেন্ড অফ দ্য প্রোডাক্টস। ডিএক্সএন যে পণ্যগুলি উৎপাদন করে
যেটা ঘুমা থেকে উঠে থেকে শুইতে যাওয়া পর্যন্ত, একজন মা যখন গর্ভধারণ করে আর একটা শিশু আর একজন ব্যক্তি যখন মারা যায়, এদের জন্য দরকার। এটাকে আমরা এক কথা বলি টু টোম, সব মানুষের জন্য ডিএক্সএন প্রোডাক্ট। তার মানে কি, এবং এটা রিপিট করতেছে, আপনার মোবাইল আজকে শেষ, কালকে কিনবেন না, আপনার একটা গাড়ি বসে কিনবেন না, আপনার টুথপেস্ট আসছে কালকে আবার কিনবেন, আপনার সাবান আসছে কালকে আবার কিনবেন, অর্থাৎ রিপিট হচ্ছে, রাইট? রিপিট 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 প্রোডাক্ট কাজ করে, রাইট? তার মানে কি, আপনি সাকসেসফুল হতে পারেন। কেন? মানুষ কেমন পর্যন্ত যখন ইউজ করবে, মানুষ যখন কোম্পানিতে সাকসেসফুল, রাইট? কোম্পানিতে আপনাকে টাকা দিচ্ছে, বিজনেস থেকে তো দিচ্ছে, তার টার্নওভার থেকে তো দিচ্ছে, সেটা আপনাকে পাওয়া দিচ্ছে না, এটা রিয়েল, এটা বিজনেস, রাইট? তাহলে কি হচ্ছে, মার্কেটিং সিস্টেম শুড বি সিম্পল এবং ইজি। ভাই, ক্রিকেট খেলা দেখছেন আপনারা? ক্রিকেট খেলাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় ভারত উপমহাদেশে এবং এশিয়াতে। কেন? প্রত্যেক বলে হয় ছক্কা হবে, নাহলে সাইড হবে, নাহলে আউট হবে, একটা প্রত্যাশা থাকে, রাইট? ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে ঠিক ভিবি আছে, এসবি আছে, মাস্ট। যে ভিবি এবং এসবি, যেটা কিন্তু মনে করেন আপনাকে হয় স্ট্যাটাস দিচ্ছে, বোনাস দিচ্ছে, বন্ধ আছে, রাইট? কারণ পৃথিবীর যে দেশে কিনা হোক না কেন, তবে বাংলাদেশের আমি একটা কথা বলি, পেঁয়াজের দাম বাড়তেছে কেন? কম কলেজের নাই, কম, এবার সবাই স্টক করা শুরু করে, রাইট? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট স্প্রেড দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ডিএক্সএন কম্পিউটার শুধু একটা শব্দই জানে, একটাই ভাষা, এসবি এবং ফিবি। যে প্রোডাক্ট দিয়ে আপনি করেন না কেন, কিন্তু আপনি কেন চান যে প্রোডাক্ট বাংলাদেশ, ডিএক্সএন বাংলাদেশ দিতে পারেন না? ফিবি দ্বারা বহু আছে, আপনি কেন সেটা করেন না? আপনি কেন বলে যাচ্ছেন? যেটা আসে না, ডিএক্সএন 300+ প্রোডাক্ট ওয়ার্ল্ড, যে প্রোডাক্ট নেই সেখানে আপনি যাবেন না, আপনি বিজনেস করেন। আপনার দরকার পিবিএসবি, যেটাতে পিবিএসবি আছে সেটা করবেন, ঠিক আছে? আর বাংলাদেশে বহু ক্রাইসিস আছে, ক্রাইসিস গুলি ওভারকাম করার জন্য কিন্তু আমরা আজকে ফ্যাক্টরি থেকে শুরু করে বহু চ্যালেঞ্জ কিন্তু আমরা ওভারকাম করার চেষ্টা করছি, যাতে আপনাদের লাইফ আপগ্রেড হয় ইনশাআল্লাহ। ভাই, প্রোডাক্ট তো বাংলাদেশে যেগুলো আছে এগুলো কি করেন না, বাইরে প্রোডাক্টের দরকার নেই। আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট, তখন আপনার ডলার দিয়ে কিনতে হবে, রাইট? তো ডলারে আজকে সকালে এক রেট, বিকেলে আরেক রেট, এখন আপনি কি করবেন? তো ডলারটি কিনতে গেলে তো রেট বেড়ে যাবে, রাইট? অতএব আমাদের দেশ যত বেশি স্ট্রং হবে উৎপাদনের ক্ষেত্রে, প্রোডাক্ট আমরা শুধু আমাদের চাহিদা মেটানোর পরে আমরা আবার বহির্বিশ্বে রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি? রাজি? গ্রো হইতে চান? কিভাবে গ্রো হবেন? অন্যকে গ্রো করার মাধ্যমে, দেশকে গ্রো করার মাধ্যমে, রাইট? তাহলে ওয়েলকাম টু ডাইরেক্ট সেলিং বেস্ট কোম্পানি, যেটা হলো ডিএক্সএন। ফার্স্ট স্টেপ, নোয়িং দ্য কোম্পানি। প্রথম কোম্পানি যেটা আমি বললাম, কিন্তু এবার কিছু জিনিস দেখেন। নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে ডিএক্সএন। কেন? কারণ হচ্ছে প্রোডাকশনের দিক দিয়ে ডিএক্সএন নাম্বার 1, সেলসের দিক দিয়ে না, প্রোডাকশনের দিক দিয়ে। সেকেন্ড কোম্পানি হচ্ছে প্রোডাকশনের দিক দিয়ে উইরিপ্লিম, এটা হচ্ছে সুইডেন বেসড একটা কোম্পানি। ডিএক্সএন বর্তমানে আমাদের বাংলাদেশ সহ 14টা দেশে ফ্যাক্টরি অলরেডি প্রোডাকশন রানিং, আরো 6টা রানিং প্রোডাক্ট মানে মানে প্রসেস চলতেছে। সেটা কি? একটা হচ্ছে মরক্কো, একটা হচ্ছে পেরু এবং আপনার বলিভিয়া, এরকম কয়েকটা দেশ আমার এক্সাম, কিন্তু 20টা। তাহলে ডিএক্সএন মনে করেন জাস্ট গ্রোথ গত 31 বছরে 1993 সাল থেকে 2023 সাল 24 সাল পর্যন্ত, এটা 31 বছর। একটা কোম্পানি 31 বছর রান করা, বাংলাদেশে 23 বছর রান করা। আপনারা যারা বলেন ভাই এই কোম্পানির মতো ওই কোম্পানির মতো, আমরা কোম্পানিকে ছেড়ে যাইতে চাই না, কোম্পানি আমাদেরকে ছেড়ে চলে যায়, রাইট? ডিএক্সএন এর ক্ষেত্রে কত প্রসেস হবে, রাইট? আমরা আসি থাকবো ইনশাআল্লাহ, রাইট? তো নেক্সট হচ্ছে তার মানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে আপনি কোথায় শ্রম দিচ্ছেন, কোথায় মেধা বিনিয়োগ করতেছেন। এটা একটা যার সাথে আপনার নিজের ভবিষ্যৎ, আপনার ফিউচার, আপনার ছেলে সন্তান সবাই কিন্তু এর সাথে জড়িত। নেক্সট দেখুন, এটা হলো লার্জেস্ট গ্যানোডারমা প্রোডিউসিং ফ্যাক্টরি এবং ফার্মল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে। নেক্সট দেখেন, এটা কি? হোয়াট মেক্স পিপল স্পেশাল দেখছেন? কারণ রিয়েল প্রোডাক্টস, নিজস্ব ইনগ্রেডিয়েন্টস, এরা কারোর প্রতি ইনগ্রেডিয়েন্টস উপর ডিপেন্ড করে না। নেক্সট হচ্ছে দেখেন রিয়েল সিস্টেম, যে সিস্টেম কিন্তু হোল ওয়ার্ল্ডে একই সিস্টেম। রিয়েল স্টোরি, যত সাকসেসফুল লোক এখানে আছে এদের যদি আপনি ডাকেন এখানে, এদেরকে নাম মনে হবে না। আমি অনেক সময়, কারণ আমার ডিএক্সএন হলো 19 বছর, এই 19 বছর কিন্তু মনে করেন আমি নিজেও ইন্ডাস্ট্রি জানি না,
এটা আমি ইন্ডাস্ট্রির লোক না, কিন্তু আমি যখন শুরু করছি একদম জিরো বুঝে না, আমি নিজেও বুঝিনি, তবে আমি একটা বুঝছি এখানে যে এখানে ফিউচার আছে, এটার দ্বারা দেশ বিদেশ মানবতা সবকিছু কল্যাণ করা যায়। আমি শুরু করছি ওখানে। আমি যখন ওখানে 2 হাত ধরে এভাবে বলতাম দাও, 2 জন ধরে একটা কাঁপতেছিল। আজকে যে স্লিপ দেন তাহলে আমাদের বলতে 7 ঘন্টা বক্তব্য হয়ে দিতে পারবো, বিশ্বাস করেন। এখন শুধু এটা না, ডিএক্সএন এর সাকসেসফুল লিডাররা এখন বর্তমানে যে কোম্পানিতে আছে, যারা আজকে লিডার হচ্ছে, তাদের লিডারশিপ কোয়ালিটি, তাদের অনেকে সুপারভাইজার আছে, অনেকে ম্যানেজার আছে, বিশ্বাস করেন। তার মানে কি, এটা হলো রিয়েল কোম্পানি যেখানে আপনি মানুষকে ডিলিজ করতে পারছেন, দক্ষতা পরিচয় দিতে পারছেন, যোগ্যতা পরিচয় দিতে পারছেন। এটা ওই ইন্ডাস্ট্রি, কারণ এটা হচ্ছে অভিজ্ঞতার বিজনেস ইউনিভার্সিটি। এখানে আপনি ঠেকে ঠেকে শিখবেন। তারপর হচ্ছে কি, রিয়েল লিডার্স। আমি জাস্ট দেখাই যাচ্ছি এগুলি। ডিএক্সএন কিন্তু ওয়ার্ল্ডে বর্তমানে 2018 সালের পরে ডিএক্সএন কিন্তু আর তার তথ্যপত্র জমা দিচ্ছে না, কারণ বহু সেলস পেজ করছে জেলাস। এটা হচ্ছে ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট দেখুন, টুগেদার উই ক্যান শেপ আওয়ার ওয়ার্ল্ড, যেটা হচ্ছে স্পেরোনা, ইউনাইটেড নেশনস এবং ডিএক্সএন। আপনারা জানেন 1 মিলিয়ন মানে আপনার শিশুর দায়িত্ব নিচ্ছে ডিএক্সএন, যেটা হচ্ছে এটা ওয়েবসাইটে আপনারা পাবেন। ডক্টর লিন 2020 থেকে 2030 সাল পর্যন্ত কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু ব্র্যান্ড না গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু সিলেক্ট হচ্ছে। এটা ইউনাইটেড নেশনস এর লোগো, রাইট? এটা হচ্ছে ইনসাম, যেটা হচ্ছে মেল নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু ডিএক্সএন কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এগুলি হচ্ছে, আমি যদি ফ্যাক্টরি ডিএক্সএন শুধু মনে করেন আপনার মনে করেন আপনার শুধু বোনাস এগুলি না, বিজনেস না, সোশ্যাল ওয়ার্ক। স্পেরিনা কিন্তু সোশ্যাল ওয়ার্ক, রাইট? সোশ্যাল রেসপন্সিবিলিটি। সিরিয়ান তুর্কিতে আর্থিক হয়েছে, সেখানে আপনি দেখেন এরপরে নেপালে আর্থিক হলো, ফিলিপিনের দায়িত্ব নিয়েছে বহু, এবং আমাদের এই বন্যাতে $10,000 কিন্তু ডক্টর লিন কিন্তু মনে দিয়েছে এখানে, এবং আমরা রাজনীতি করতেছি। তাহলে এখানে হচ্ছে এটা হলো ফ্যাক্টরি, এটা হলো মালয়েশিয়া। ফিউচার ইন্ডিয়াকশন, ফিউচার আপনি কোথায় যাচ্ছেন দেখুন, এটা হলো কেরালা, এটা হচ্ছে স্পেরিনা প্রজেক্ট, এটা হচ্ছে ইন্ডিয়া তেলেঙ্গানা। আমি জাস্ট দেখাই যাবো, ব্যাখ্যা দিব না, আপনারা দেখে যান ডিএক্সএন এর ফ্যাক্টরি কত দেশে, কতগুলি ফ্যাক্টরি দেখুন, কতগুলি, কত সেক্টর। চায়না, মেক্সিকো, দেখেন এটা বাংলাদেশ, এটা এটা আমাদের অনেক বড় ড্রিম, অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আজকে আমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসছে, কেন যে কাস্টমে না থাকলেও কিন্তু আমরা আমাদের বোনাস পেন্টিং করবো দেশি উৎপাদিত পণ্যের মাধ্যমে, রাইট? মেক্সিকো, কত, এটা দুবাই, মিডল ইস্ট। এরপর আসেন ডিএক্সএন এর ব্যবহার করলেও পয়সা, খাইলেও পয়সা, সাকসেস, আবার ঘুমাইলেও আনন্দ করলেও পয়সা। এখানে সব মানে অর্থাৎ লাইফ স্টাইল প্যাকেজ, যেটা হলো লাইফ স্টাইল